২৪ ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল ২৪। গোটা দেশে আচমকা ভাষা নিয়ে হইচই। তামিলনাড়ু থেকে কর্ণাটক কিংবা মহারাষ্ট্র, সবাই যে যার ভাষা নিয়ে খড়গহস্ত। আর তখন বাঙালি বাংলায় কথা বলার জন্য অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হচ্ছেন। বাঙালি বাংলায় প্রশ্ন শুনে বলছেন, বাংলায় প্রশ্ন করছেন কেন? বাঙালি অস্মিতা কি গোত্তা খাচ্ছে ক্রমশ? গত বছর থেকে বারবার সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তিনি দাবি করেছেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাঙালিদের ওপর অত্যাচার চলছে। তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম অভিযোগ তুলেছেন, ওড়িশার বিজেপি সরকার বাংলার বিভিন্ন জেলায় পরিযায়ী শ্রমিকদের আটক করে রেখেছে। অন্তত ২০০ শ্রমিককে আটকে রাখার অভিযোগ তুলেছেন তিনি। বাংলায় কথা বলা কি অপরাধ? প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। এই ছবি ওড়িশার ঝারসুগুড়া জেলায় পোস্ট তৃণমূলের। জোড়াফুলের দাবি, ওড়িশার একাধিক ক্যাম্পে আটকে রাখা হয়েছে একাধিক বাংলার পরিযায়ী শ্রমিকদের। ওড়িশা, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে চলছে এই কাজ। বাংলা ভাষায় কথা বললেই বিপদ, যে বিপদের কথা বারবার বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন। সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করেন আমাদের ২০,০০০ পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন। আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে। আমাদের বাংলার লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছেন। স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতে? তৃণমূলের অভিযোগ, শুধু পশ্চিমবঙ্গবাসীকে আটক করাই নয়, তাদের বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বীরভূমের পাইকার গ্রামের ৩ পরিযায়ী শ্রমিক সহ একাধিক বাংলাভাষীকে পুশব্যাকের অভিযোগ উঠেছে। এই হেনস্থার অভিযোগ নিয়ে গত ৩রা জুলাই ওড়িশার মুখ্য সচিবকে চিঠিও লেখেন বাংলার মুখ্য সচিব মনোজ পান্ত। অভিযোগ, বাংলার শ্রমিকদের আধার সহ অন্যান্য পরিচয়পত্রের প্রমাণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, সেটাও গ্রহণ করতে গড়িমসি করছে ওড়িশা প্রশাসন। অকারণ আটকে রেখে হেনস্থা জারি। অভিযোগ, অনেক ক্ষেত্রে পুলিশে পর্যন্ত অভিযোগ দায়ের না করে আটকে রাখা হচ্ছে। বিগত কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্য যেমন উড়িষ্যা, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিকদেরকে পুলিশ কোনো রকম কেস রেজিস্ট্রেশন ছাড়া, কোনো রকমভাবে স্টেট গভর্নমেন্টকে পশ্চিমবঙ্গ সরকারকে কোনো রকম ইনফর্ম করা ছাড়া গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে। এবং যাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখছে, যারা অধিকাংশ পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা আধার কার্ড, ভোটার কার্ড, অনেকে পাসপোর্টও দেখাচ্ছে, অনেকে পুরানো দলিলও দেখাচ্ছে। তার সত্ত্বেও ওদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, এবং পশ্চিমবঙ্গ সরকারকে কোনোভাবে ইনফর্ম করছে না। এবং অনেককে দেখা যাচ্ছে যে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। তৃণমূল সাংসদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই ভেরিফিকেশন করে পরিচয় পাঠানো সত্ত্বেও ওড়িশা প্রশাসন তাতে কর্ণপাত করছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পুলিশ ভেরিফিকেশন এবং ডিএম ভেরিফিকেশন করে পাঠানো সত্ত্বেও উড়িষ্যা সরকার এবং বিশেষ করে উড়িষ্যা সরকার কোনোভাবে ছাড়ছে না, এবং একদম যে কোনো উপায়ে একদম বাঙালি বিদ্বেষ, যে বিজেপি শাসিত রাজ্যগুলি যে বাঙালি বিদ্বেষ, সেটা বারবার প্রমাণ হয়ে উঠে আসছে। এটা চলবে, সাফ বক্তব্য গেরুয়া শিবিরের। ঘটনা হলো, বাংলাদেশিরাও বাংলাতেই কথা বলে। ভারতীয় জনতা পার্টির নীতি, কেন্দ্রীয় সরকারের নীতি, পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়। তার ফলে ভারতবর্ষের যে কোনো প্রান্তে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি থাকলে তাদের ধরা হবে এবং তাদের ফেরত পাঠানো হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবৈধ অনুপ্রবেশকারী এবং পশ্চিমবঙ্গের বাঙালি তাদেরকে এক করে দিচ্ছে। তাদের মধ্যে কোনো ফারাক নেই এটা বলতে চাইছে, কিন্তু ফারাক আছে। বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে, এবং ইতিমধ্যেই 25,000 বাংলাদেশিকে সে দেশে ভারতবর্ষের 6টি রাজ্যতে ফেরত পাঠানো হয়েছে। এই ধারা চলবে। কিন্তু বাংলায় কথা বললেই কি সে বাংলাদেশি? এই প্রশ্নের উত্তর হাতড়াচ্ছে গ্রাম বাংলার আম জনতা। অনুপ্রবেশকারী ন্যারেটিভে বিড়ম্বনা বাড়ছে বাংলার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ৩০০ থেকে ৪৫০ জন বাংলার পরিযায়ী শ্রমিক ওড়িশায় আটকে রয়েছেন বলে অভিযোগ।
তার মধ্যে নদিয়ার কালীগঞ্জ ব্লকের 23 জন শ্রমিক রয়েছে। এবার তাদের হয়ে পথে নেমেছে সিপিএম। কালীগঞ্জের বিডিওর কাছে দেখা করলেন স্থানীয় বাম নেতারা। আমরা কাজ করছিলাম রুমে থেকে, রাত 12টার সময় তুলে নিয়ে এসছে, আধার কার্ড ফার্ড নিয়ে নিয়েছে। অনেক বাংলাদেশি ভেবে সন্দেহ কারণে অনেকে নিয়ে এসছে। ওড়িশায় কাজ করতে গিয়ে আটকে আছেন নদিয়ার কালীগঞ্জের 23 জন পরিযায়ী শ্রমিক। তাদের মধ্যে রয়েছেন স্থানীয় আল্লাদি বিবির স্বামী পিন্টু শেখ। নিজ দেশেই আটক স্বামী আল্লাদিকে নিয়ে পথে নামল জেলা সিপিএম নেতৃত্ব। যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে এবং ঘটনাচক্রে এরা সম্প্রদায়গতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের, ওই রাজ্যে বিজেপির সরকার আছে, তাদের ঘোষিত সারা দেশে নীতি বাংলা ভাষায় কথা বললে তারা তাদেরকে বাংলাদেশি বলে ডেকে দেবে এবং বাংলাদেশি বলে ডেকে দিয়ে তাদের গ্রেপ্তার করবে, যা গোটা দেশে চলছে। আমাদের কালীগঞ্জ ব্লকের এরকম 23 জন শ্রমিককে, যারা ওড়িশা জেলার কাজ করত ঝালসুগদা এলাকার ওরিয়েন্ট থানাতে, সেখানকার পুলিশ, ওড়িশা সরকারের পুলিশ তাদেরকে বিনা কারণে অন্যায়ভাবে গ্রেপ্তার করে। এই ইস্যুতে বিডিওর সঙ্গে দেখা করেন জেলা সিপিএম নেতারা। দ্রুত পদক্ষেপের দাবি করেন তারা। সঙ্গে ছিলেন আটক পিন্টু শেখের স্ত্রী। আমার স্বামী উড়িষ্যার কাজে গেছে, কিন্তু সেখানে সে আটকে আছে। এখানটায় পশ্চিমবাংলায় কাজ নাই বলেই সে ওখানটায় কাজে গেছে। সে এখানটায় তাকে আটকে রেখেছে, এই কারণে আমরা কাছে এসেছিলাম। আপনার স্বামীকে এখনো ছাড়েনি, তাই তো? আমার স্বামীকে এখনো ছাড়েনি। কেন আটকে রেখেছে? বাংলাদেশি বলে আটকে রেখেছে। 23 workers from my Lok Sabha constituency from Mirzapur village in the Panighata GP of Nadia district are being currently held illegally in illegal detention in an interrogation center by the Orient Police Station of Jharsuguda district. এর আগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এই আটক শ্রমিকদের মুক্তির দাবি করেন। ফেসবুকে পোস্ট করেন। স্থানীয় প্রশাসনের তরফে আটক পরিযায়ীদের পরিচয় যাচাই করার প্রমাণপত্র জনসমক্ষে আনেন তিনি। নদিয়া থেকে অনুপ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই গোটা বিষয়টা গড়িয়েছে আদালত পর্যন্ত। ভিন রাজ্যে আটক শ্রমিকদের তরফে মামলা দায়ের হয়। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সে মামলায় রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। অফিসার নিয়োগ করে ওড়িশার সঙ্গে আলোচনার কথা বলা হয়েছে। তার মধ্যেও নতুন করে আরও 5 জন শ্রমিকের আটকের খবর এসেছে ওড়িশা থেকে আজই। আর আজই এই যে পোস্ট আপনাকে দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্ট করে দাবি করেছেন নয়াদিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে অনেক বাঙালি শ্রমিক থাকে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাদের জল বন্ধ করে দেওয়া হয়েছে, কারেন্ট কেটে দেওয়া হয়েছে, জলের ট্যাঙ্কার পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না। আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাংলা ও বাঙালিদের নিয়ে যখন এই তরজা চলছে, তখন দেশের বিভিন্ন প্রান্তে যাকে বলে ভাষা যুদ্ধ চলছে। কর্ণাটক থেকে শুরু হয়েছিল, সেটা এখন চলে গিয়েছে মহারাষ্ট্রে। সবার দাবি তার ভাষায় মহান। দীর্ঘদিন ধরে হিন্দি অহিন্দি নিয়ে কেন্দ্র ও একাধিক রাজ্যের চাপানুতোর চলছিল, বিশেষ করে দক্ষিণে। গত মার্চে তা চরম আকার নেয় তামিলনাড়ুতে। জোর করে হিন্দি চাপানোর অভিযোগ তুলে সরব হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। সমস্যার সূত্রপাত 2020 সালে। নতুন শিক্ষানীতি চালু করে কেন্দ্র। 3টি করে ভাষা বাধ্যতামূলক করা হয়। কেন্দ্রের দাবি হিন্দি বাধ্যতামূলক নয়, প্রথম ভাষা হিসেবে শিখতে হবে মাতৃভাষা, দ্বিতীয় ভাষা হিন্দি বা ইংরাজি, তৃতীয় একটি প্রাচীন ভাষা হিসেবে বাঁচতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে। অহিন্দি রাজ্যগুলির এতে প্রবল আপত্তি। তাদের অভিযোগ, জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। বিতর্ক তুমুল হয় কর্ণাটকে।
অনেকদিন ধরেই কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক হবে এরকম আন্দোলন চলছিল। বেঙ্গালুরুতে কন্নড় সাইনবোর্ড লাগানো প্রায় বাধ্যতামূলক করে তোলা হচ্ছিল। এই আবহে কন্নড় অভিনেতা সুদীপ কিচ্চা তার বক্তব্যে সাফ জানিয়েছিলেন হিন্দি দেশের রাষ্ট্রভাষা নয়। অভিনেতার কথা মেনে নিতে পারেননি অজয় দেবগন। পাল্টা তিনি জানিয়েছিলেন হিন্দি দেশের রাষ্ট্রভাষা ছিল এবং থাকবে। ব্যাস তাতে নতুন করে শুরু হয় বিতর্ক। কর্ণাটকে সব রাজনৈতিক দল একযোগে সুদীপের পাশে দাঁড়ান। কন্নড় গান নিয়ে জোড়াজুড়ি করা নিয়ে পাল্টা মন্তব্যে বিতর্কে জড়ান সোনু নিগম। कन्नड़ा 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 और एक होता है कन्नड़ा कन्नड़ा कन्नड़ा, फर्क दोनों में। তামিল না কন্নড়, কার উৎপত্তি কি থেকে তা নিয়ে বলতে গিয়ে বিতর্কে জড়ান কমল হাসানও। একের পর এক ভাষা গা জুয়ারির ঘটনা আসে কর্ণাটক থেকে। আর এই ভাষা যুদ্ধে সাম্প্রতিক নাম লিখিয়েছে মহারাষ্ট্র। সম্প্রতি মহারাষ্ট্রের থানে জেলার মীরা ভাইন্দার এলাকায় মারাঠি ভাষায় কথা না বলার জন্য এক খাবারের দোকানের মালিকের ওপর হামলা হয়। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। তার পাল্টা হিসেবে রাজ ঠাকরে নেতৃত্বে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিক্ষোভ মিছিল ঘিরে উত্তাল হয় মুম্বাই। শুধু তাই নয়, হিন্দি ভাষার এই বিতর্কে 20 বছর পর এক মঞ্চে দেখা যায় দুই ভাই উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরেকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর বাঙালি এই পশ্চিমবঙ্গ, এখানকার কি অবস্থা দেখুন। পশ্চিমবঙ্গেই যেখানে বাঙালির অধিকার নেই, সেখানে তো এই সব বাইরে বাংলা বাঙালির বিরুদ্ধে অভিযোগ ওঠে, বাংলা বাঙালির বিরুদ্ধে অভিযোগ চাপিয়ে দেওয়া হয়, অস্বস্তিতে পড়তে হয়। বহিরাগত অভিযোগ তুলছে বাংলা পক্ষ এই পরিস্থিতির জন্য। বাংলা এই পশ্চিমবঙ্গ, এখানেই বাঙালির অধিকার লুণ্ঠিত, এখানেই বহিরাগতরা বাঙালির ওপর অত্যাচার চালাচ্ছে। মারাঠিরা নিজের মাটিতে কিন্তু কোনো বহিরাগতর দাদাগিরি সহ্য করে না। তামিলরা নিজের মাটিতে কোনো বহিরাগতর দাদাগিরি সহ্য করে না। ইউপি বিহারের লোকেরা ইউপি বিহারে কোনো বহিরাগতর দাদাগিরি সহ্য করে না। কিন্তু পশ্চিমবঙ্গে পুঁজি, চাকরি, বাজার, জমি, বন্দর, খনি, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, শিল্পাঞ্চল, শহরাঞ্চল সবকিছু থেকে বাঙালিকে বেদখল করে দেওয়া হয়েছে। তাই জন্য বাঙালি সম্পূর্ণভাবে এখন একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছে সেই রাষ্ট্রে যেটা সে স্বাধীন করেছে, এবং অবশ্যই তার ফলে তার অস্মিতা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এবং এতে বিরাটভাবে দায়ী যেরকম বহিরাগতরা, হিন্দি সাম্রাজ্যবাদীরা, তেমনি দায়ী পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা, যারা কিনা বহিরাগত তোষণ করে করে বাঙালির এরকম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। তবে বিতর্ক কিন্তু এখন হচ্ছে। দেখুন, বিভিন্ন রাজ্যে যখন যে যার ভাষা নিয়ে একটা উন্মাদনা চালাচ্ছে, তখন বাঙালি প্রশ্ন করছে বাংলা ভাষায় কথা বলছেন কেন। বলিউড সিনেমা মালিকের প্রমোশনে বিড়ম্বনায় পড়তে হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পরিস্থিতি এমনই হয় যে আজ তাকে দুঃখ প্রকাশও করতে হয়েছে। হ্যালো, দিস সাইড বিদিশা ফ্রম সংবাদ প্রতিদিন। আমার প্রশ্ন বুম্বাদাকে, সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায়চৌধুরী, এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু। তো Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। That's okay. Okay. সামনেই মুক্তি পাবে রাজকুমার রাও ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি মালিক। তার প্রমোশনে গিয়েই এই মন্তব্য অভিনেতার, আর তাতেই তুমুল বিতর্ক। Why do you need to talk in Bengali? আমি বাংলায় কথা বলছি। That's okay. Okay. প্রসেনজিৎ আরও অস্বস্তিতে পড়েন রাজকুমার রাওয়ের মন্তব্যে, কারণ রাজকুমার হিন্দিভাষী হয়েও বলেন বাংলায় প্রশ্ন করতে। তিনি যে বাংলা বুঝেছেন সেটাও স্পষ্ট করে দেন তিনি। আমি জানতে চাইছি যে এই চরিত্রটা কতটা আলাদা তোমার বাঙালি পুলিশের থেকে, আর যেহেতু রাজ একটা বাঙালি চরিত্র করবে, সৌরভ গাঙ্গুলি, তোমার কি মনে হয় ও কিরকম করবে? दो बातें पूछी उन्होंने कि ये कैसे अलग है, आपने जैसे कैरेक्टर इससे पहले बंगाली सिनेमा में किया वो इससे कैसे अलग है, और राज जो गांगुली की बायोपिक कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे? ये दो क्वेश्चन है। তুমুল হইচই শুরু হয়। যে বাংলা ছবি প্রসেনজিৎকে প্রতিষ্ঠিত করেছে সেই বাংলা ভাষার প্রতি অসম্মান করেছেন তিনি, এমনই দাবি ওঠে। অভিনেতাকে খোলা চিঠি লেখে বাংলা পক্ষ।
তাদের তরফে বলা হয়, আপনার মন্তব্য বেদনাদায়ক শুধু নয়, অপমানজনকও। কেন বাংলা ভাষায় প্রশ্ন করতে বারণ করবেন? আপনি কি হিন্দির মুখাপেক্ষী হয়ে গেলেন? প্রসেনজিৎকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গৌরব চট্টোপাধ্যায়। এদিন খোলা চিঠিতে ক্ষমা চান প্রসেনজিৎ। তিনি লেখেন, ডায়াসে যারা ছিলেন, ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতে কথা বলছিলেন। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু আমার সেই মুহূর্তে মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই অনেক বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওকে বলি, বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন? অনেকে আঘাত পেয়েছেন, তাই আমি দুঃখিত। অনেকে প্রশ্ন তোলেন, দক্ষিণী তারকারা যেখানে প্রকাশ্যে তাদের ভাষার পক্ষে দাঁড়ান, হিন্দিকে মাথায় তুলতে দেন না, সেখানে বুম্বাদার এই মন্তব্য কেন? প্রসেনজিৎ ক্ষমা চাইলেও ভাষা বিতর্ক জারি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে বাঙালি কোন ঠাসা হয়েছে তাই আজ এমন হইচই করছে, নয়তো বাঙালি ভাষা সচেতন দক্ষিণের মতো অন্তত কোনোদিনও ছিল না, এমনই দাবি করছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য। দেখুন, ভাষা সবসময় রাজনীতি বা যে কোনো ধরনের আইডেন্টিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণের রাজ্যগুলো এই বিষয়ে বহুদিন ধরে গুরুত্ব দিয়েছে। তামিলনাড়ু বলুন, কর্ণাটক বলুন, কেরল বলুন, অন্ধ্র বলুন, অন্ধ্র ভাগ হয়ে যাওয়ার পর তেলেঙ্গানা। এতদিন আমরা এই বিশেষ করে গুরুত্ব দিইনি। তার দুটো কারণ, যে আমরা দীর্ঘদিন ধরে যাদের দ্বারা শাসিত হয়েছি বাঙালিরা, প্রথমে কংগ্রেস এবং বামপন্থীরা, তারা যেহেতু নিজেদেরকে কেউ কেউ সর্বভারতীয় এবং বামপন্থীরা আবার নিজেদেরকে আন্তর্জাতিক দল বলে দাবি করত, সেহেতু তারা এই আইডেন্টিটি পলিটিক্সের উপর গুরুত্ব দেয়। কিন্তু আজকের পৃথিবীতে, সেটা আমেরিকা হোক, সেটা রাশিয়া হোক এবং সেটা ভারতবর্ষ, সেখানে আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ এবং বাঙালিও তার নিজস্ব আইডেন্টিটির প্রকাশের জন্য ভাষা নিয়ে কথা বলছে। সেজন্যই একজন চলচ্চিত্র তারকা যদি মুম্বাইতে বসে বাংলায় কথা না বলেন, তাহলে তা নিয়ে হইচই হচ্ছে। এটা কিন্তু চিরকালই দক্ষিণের তারকাদের জন্য সম্ভব ছিল। অর্থাৎ কমল হাসান বা রজনীকান্তের ক্ষমতা ছিল না মুম্বাই বা দিল্লিতে কোনো তামিল সাংবাদিকটাকে তামিলে প্রশ্ন করলে তার উত্তর তামিলে না দিয়ে অন্য ভাষায় দেওয়া। কিন্তু এতদিন ধরে এই কংগ্রেস এবং বামেদের রাজনীতির কারণে, যেহেতু আমরা কখনো সর্বভারতীয় এবং কখনো আন্তর্জাতিক হয়ে থাকতে চেয়েছি, আমরা ইংরেজি বা হিন্দিতে নিজেদের স্বচ্ছন্দতা প্রমাণ করতে চেয়েছি। কিন্তু আজকের বাঙালি যেহেতু তারা বুঝতে পারছে যে কলকাতা শহরেও সে কোন ভাষা, সেখানেও তার ভাষা, তার সংস্কৃতির উপর আগ্রাসন নেমে আসছে। আজকে বাঙালি বিয়েতেও যত অবাঙালি মানে উপাচার আছে সেটা আগে দেখা যেত না। সেহেতু বাঙালি তার ভাষা, তার খাদ্যাভ্যাস ইত্যাদি নিয়ে সংবেদনশীল হয়ে পড়ছে এবং অবশ্যই নিজের উপস্থিতি জানান দিতে চাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।